আমি যে আইফোন কিনবো, যে টাকাটা আলাদা করে রাখছো সেখান থেকে টাকা নিয়ে তুমি তোমার মারে ফ্যান কিনা দিবা? তুমিও তো একদিন শাশুড়ি হবা, তখন যদি তোমার ছেলের বউ তোমার সাথে এমন করে তখন বুঝবা কেমন লাগে। আমি এত শত কিছু বুঝি না। আমার ফ্রিজ আইফোন আলাদা করে রাখা, তারপর তুমি যা মন চাই করো। একটা কথা মনে রাখবা, ইট মারলে পাটকেল খেতে হয়। তোমার আম্মা বাঁচলো না মরলো এটা আবার দেখার বিষয় না। মার জন্য একটা ফ্যান কিনবো, তাও বউর পারমিশন লাগে। কেমন আছেন আম্মা? কতদিন দেখি না। বাড়িতে কি গরম টরম পড়ছে? কি ফ্যান নষ্ট হয়ে গেছে? আপনি এই কথাটা আমার আগে বলবেন না যে 7 দিন ধরে ফ্যান নষ্ট। আমার আম্মা গরমের মধ্যে ফ্যান ছাড়া কষ্ট করতেছে, আর আমি ঘরে বসে এসির বাতাসে আরাম করতেছি। আপনি কোনো চিন্তা করেন না, কোনো কষ্ট করা লাগবে না। আপনার ছেলে আছে, এবং আমি বাজারে সবচেয়ে দামি ফ্যান যেটা আছে আমাদের কাছে পাঠাই দিব, লাগাই দিবে ফ্যান, কোনো সমস্যা নাই। ঠিক আছে আম্মা, আমি আবার পরে ফোন দিতেছি আপনাকে। কি হয়েছে তোমার? হ্যাঁ, আম্মা ফোন দিছিল। 7 দিন ধরে নাকি ফ্যান নষ্ট হয়ে গেছে। বলো তো, যে একটা গরম পড়ছে, গ্রামের বাড়িতে টিনের চাল, ফ্যান ছাড়া থাকা যায়? আমার তো মনে হয় যে আমি একটা এসি লাগাই দিই। আর কিছু বলো তুমি। আর গ্রামে গ্রামে ঢাকার মতো এত গরম নাই, গ্রামে অনেক ঠান্ডা, প্রাকৃতিক বাতাস আছে। তুমি জানো গ্রামের লোকজন বহুত আরামে থাকে, তোমার কোনো আইডিয়াই নেই। আরে বাবা, প্রাকৃতিক বাতাস যতই থাক, ফ্যান ছাড়া একটা এই গরমের ভিতরে কারেন্ট যায় 14 বার। ফ্যান ছাড়া থাকা যায়? অসুস্থ বৃদ্ধ মানুষ। শুনো, তোমার আম্মা এগুলো নাটক করে, বুঝছো? নাটক করে তোমার ইমোশনালি ব্ল্যাকমেল করে। দেখো, এখন কোনো এক্সট্রা খরচ করতে পারবো না। সামনে কুরবানি দিব, বড় ফ্রিজ হইলে ভালো হয়। আর তুমি আসো খালি খরচের চিন্তা। আবার আমি একটা সুন্দর দুলও দেখে আসছি স্বর্ণের। তুমি এত কিছু কিনতে পারো, আর আমার আম্মার একটা 3-4 হাজার টাকা বা 5,000 টাকা দিয়ে একটা ফ্যান কিনে দিব, এটা তোমার সহ্য হচ্ছে না। আর তুমি কিভাবে একটা মেয়ে হয়ে, শাশুড়ি কষ্ট করতেছে গ্রামের বাড়িতে, আর তুমি এসি ছেড়া রইছো? হ্যাঁ, আমি তো খারাপ, ছেলের বউরা তো খারাপই হয়। জীবনে ভালো কিছু তো দেখলা না। তুমি দেখো না, আর তোমার মা ভাই বোন কি দেখবে? আজকে যদি তোমার আম্মা বলতো, এই তো তোমার আম্মার গিয়া গত মাসে এসি লাগাই দিয়ে আসতো, যে গরম পড়ছে, তখন তো তোমার বাঁচলো না। আমার মা তো ঢাকায় থাকে, আর সে এসির বাতাস খায় অভ্যস্ত। তোমার মা কি আর তাই নাকি? আমার মা এসি ছাড়া চলে? শুনো শিশির, এখন আর কোনো বাজে খরচই করা যাবে না, ঠিক আছে? সামনের মাসে কুরবানি ঈদের পরে আমার বন্ধুর বিয়ে আছে। তুমি বুঝতেছো কত খরচ? এখন আর আমি কোনো বাজে খরচ করতে পারবো না। আমি যে আইফোন কিনবো, যে টাকা আলাদা করে রাখছো সেখান থেকে টাকা নিয়ে তুমি তোমার মারে ফ্যান কিনা দিবা? এখন যদি আমার আম্মা এই ফ্যানের বাতাস না পায়, যদি গরমে অসুস্থ হিট স্ট্রোক করে, এটা দায়ভার কে নিবে? তুমি নিবা? তোমার আম্মা বাঁচলো না মরলো এটা আবার দেখার বিষয় না। ছেলের বউকে সে কোনোদিন ভালোবাসছে, আদর করে একটাবার মেয়ের মতো মনে করছে? আমি কেন তারে মনে করতে যাব? আমি এত শত কিছু বুঝি না। আমার ফ্রিজ আইফোন আমার কুরবানি ঈদের টাকা আলাদা করে রাইখা, তারপর তুমি যা মন চাই করো, যত সব। কি মানুষ না অন্য কিছু? মাত্র 4 থেকে 5,000 টাকা লাগবে একটা ফ্যান, সে আইফোন কিনতে পারবে, ফ্রিজ কিনতে পারবে, বান্ধবীর বিয়েতে যাবে এই জন্য গয়না কিনবে, অথচ আমার মার জন্য ফ্যান কিনতে পারবে না। তুমিও তো একদিন শাশুড়ি হবা, তখন যদি তোমার ছেলের বউ তোমার সাথে এমন করে তখন বুঝবা কেমন লাগে। একটা কথা মনে রাখবা, ইট মারলে পাটকেল খেতে হয়। আজকে যেই বউরা তার শাশুড়িদের সাথে এই ধরনের বাজে আচরণ করে, একদিন সেই বউরাও শাশুড়ি হবে, তখন তার ছেলের বউ তাদের সাথে এমনই ব্যবহার করবে, বরং তার চেয়ে বেশি বাজে ব্যবহার করবে। কোন সময়ে এসে দাঁড়াইলাম যে মার জন্য একটা ফ্যান কিনবো, তাও বউর পারমিশন লাগে। তাও যদি বউ পারমিশন দিত, ছেলে মানুষের জীবনটাই আসলে অনেক কঠিন। বিয়ে করলে তারা হয়ে যায় পরাধী। যদি কপালে বউ ভালো না জুটে, তাহলে বাপ মাও ছাড়তে হয়। আর বউ ছাড়লে সমাজের মানুষ বলবে যে লম্পট জামাই, বউ ধরে রাখতে পারে না, বউকে অত্যাচার করে। ছেলে মানুষ যাবে কোথায়?